নমস্কার বন্ধুরা, আমি মীনাক্ষী। আজকে তোমাদের সঙ্গে আড্ডা দিতে চলে এলাম সুন্দর একটা রেসিপি নিয়ে, বেগুন দিয়ে আয়লা মাছের ঝাল ঝোল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমার রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই, অনেক অনেক ভালোবাসা জানাই। আজকে তোমাদের সঙ্গে আড্ডা দিতে কথা বলতে বলতে একটা মাছ রান্না করব, রেসিপি করব, আয়লা মাছ। এই আয়লা মাছ আজকের পাড়াতে ব্যাপারী এসেছিলো, এই আয়লা মাছটা নেওয়া হয়েছে 500 গ্রাম, 5টাতে। তো আয়লা মাছটা ধুয়ে কেটে বুঝে নিয়ে আসি, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। এই কেটে নিয়েছি অর্ধেক করে, মাথা আর লেজা। আয়লা মাছটা বেগুন আলু দিয়ে করব। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর একটু বাটনা বেটে নিয়েছি, জিরে, মৌরি, কাঁচা লঙ্কা আর সর্ষে। আলুটা আমি নিয়েছি একদম সরু সরু করে, যেহেতু নতুন আলু, সেদ্ধ হতে গেলে দেরি হয়, আর তারপরে সিদ্ধ হওয়ার পরে আবার শক্ত হয়ে যায়। তো সেই জন্য একদম সরু সরু করে নিয়েছি। আর বেগুন যেভাবে নিলে হয় আর কি, আলুর সঙ্গে সেইভাবে নিয়েছি। তো বিশেষ করে ঝাল ঝোলেতে নোনা মাছ, নদীর মাছ, আয়লা মাছ, এগুলো একটু আদা রসুন লাগে। তো আমরা তো সবসময় আদা রসুন খাই, একবার না খেয়েই দেখা যাক না, তাতে কি ঝাল হতে পারে না? তো বন্ধুরা, আমি আদা রসুন ব্যবহার না করে আয়লা মাছ বেগুন দিয়ে ঝাল ঝোল করেছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো, আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এবারে যা কাটা কোটার তো কেটে নিয়েছি, দেখালাম, বললাম। আয়লা মাছটা আমাদের খুব ভালো লাগে। আর আয়লা মাছ কার কার পছন্দ একটু জানিয়ে দিও। গরম কড়ায় তেল গরম হচ্ছে, তেল দিয়েছি, একে একে মাছগুলো ছেড়ে দেব। সব সময় তো মাছের ঝাল খাই, নোনা মাছ বিশেষ করে ঝোল করা তো যায় না। মাঝে মাঝে একটু ঝোল করেই দেখা যাক না কেমন হয়। 5টা মাছের 5টা লেজা নিয়েছি, অর্ধেক অংশ। এই রকমভাবে আমি ভেজে নিয়েছি মাছ। যতটুকুনি তেল আছে আমি আর বাড়তি তেল দেব না, এই তেলেতেই রান্না হবে। এই তেলেই আমি ফোড়ন করে নেব। দুটো গোটা শুকনো লঙ্কা আর কয়েকটা কারি পাতা। দিতে পারো কাঁচা কালো জিরে বা গোটা জিরে দিতে পারো ইচ্ছে হলে, আমি দিইনি। সঙ্গে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি। টমেটো পেঁয়াজ একটু তাড়াতাড়ি ভালো সিদ্ধ হওয়ার জন্য নুন দিয়ে দিলাম, আর নুনটা একেবারেও দিয়ে দিলাম। এবার দিচ্ছি আমার বাটনা বাটা, জিরে, মৌরি, কাঁচা লঙ্কা আর সর্ষে। সবসময় আদা রসুন অনেক বাটাবাটির থেকে একটু যদি অন্য অন্য স্বাদে নিয়ে যাওয়া যায়, তাহলে রান্নাগুলো, রেসিপিগুলো কিন্তু ভালো লাগে, অন্য স্বাদে আসে, হোক না একটু অন্যরকম স্বাদ।
ক্ষতি কি? সঙ্গে দিয়ে দিলাম হলুদ। সব সময় ঝালেতে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করাটা কিন্তু ভালো না। যদি আমরা সব সময় নাই হোক, বেশিরভাগ ক্ষেত্রে যদি কাঁচা লঙ্কা ব্যবহার করি তাতে কিন্তু ভালো হয়। এবার এই মশলা কষার উপরে আমি আলু আর বেগুনটা ছেড়ে দিলাম। আলু বেগুনটা কিন্তু বেশিক্ষণ ভাজবো না বা বেশিক্ষণ কষবো না। এবার একটু বাটনা বাটা আমি জল দিয়ে দেব। সামান্য একটু বাটনা বাটা জল দিয়ে আলু আর বেগুনটা একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু তরকারিটার টেস্টটা ভালো হয় সব সময়, আর সব কিছু উড়ে যায় না বাষ্পের সঙ্গে। আর আমি ঢাকা দিতে দিতেই রান্না করতে বেশি ভালোবাসি। ঢাকা খুলে নিয়ে এবার নাড়তে নাড়তে জল দিয়ে দেব। বেশি জল দেব না, ওই বেগুন যতক্ষণ না ডুবে যাবে ততক্ষণ পর্যন্ত জল দেব। হবে না কিন্তু, অল্প জলেতেই হয়ে যাবে, কেন আগে একটু সিদ্ধ হয়ে আছে চাপা দিতে দিতে। বাবা, কি হাওয়া! যেমন হাওয়া হচ্ছে তেমন ধোঁয়া হচ্ছে। কি সর্বনাশ! কি তরকারি দেখাই যাচ্ছে না, এত হাওয়া। আলু বেগুন ঝোল সমেত অনেকটা ঠিকঠাক হয়ে এসেছে। এবার আমি মাছটা দিয়ে দিলাম। এত হাওয়া হচ্ছে যে তরকারির যে উষ্ণ হাওয়াটা পর্যন্ত অন্ধকার হয়ে যাচ্ছে। আয়লা মাছের বেগুন দিয়ে ঝোল ঝাল কিন্তু আমার রেডি। কেমন হয়েছে জানাতে ভুলো না। আর ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।